জিলহজ মাসের প্রথম দশক আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলার কাছে অনেক দামি, অনেক সম্মানিত। এই দিবসগুলোতে বিশেষ কিছু আমল রয়েছে। এই দিবসগুলোর এবং রজনীগুলোর বিশেষ কিছু ফজিলাত, মর্যাদা, সম্মান রয়েছে। আমরা সেগুলো জানবো, বুঝবো এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা বান্দার সুবিধার্থে মোট মাস দিয়েছেন 12। কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সূচনা লগ্নে আসমান এবং জমিন যখন সৃষ্টি করা হয়েছে তখন থেকে আল্লাহর বিধানে গণনা করার জন্য মাস হলো 12। মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ বলেন সেই 12 মাসের মধ্যে 4 মাস অতি সম্মানিত, মর্যাদাপূর্ণ। সেই মাসের সম্মান রক্ষার জন্য আল্লাহ আমাদেরকে বিশেষ এক নির্দেশ দিয়েছে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। সম্মানিত এই বিশেষ 4 মাসে তোমরা নিজেদের সত্তার উপরে, নফসের উপরে জুলুম করো না, অবিচার করো না, অত্যাচার করো না। যেই 4 মাস সম্মানিত তার মধ্যে এক মাস হলো জিলকদ বা যুলকাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, সাহাবায়ে কেরাম শুনে আমাদেরকে জানিয়েছেন যে সম্মানিত 4 মাসের 3 মাস হলো এক মাস আরেক মাসের সাথে লাগোয়া, পরাপর। শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা বা যুলহজ্জ। আরেকটি হলো রজব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসগুলোকে সম্মানিত করেছেন। তার হিকমত কি? হিকমত তো অবশ্যই আছে। প্রথম যে 3 মাস শাওয়াল, যুলকাদা, যুলহজ্জা, এই 3 মাসকে আল্লাহ পাক মহা সম্মানিত করেছেন। যুদ্ধ, বিগ্রহ, মারামারি সব বিশেষভাবে নিষেধ করেছেন হজ পালনের সুবিধার্থে। আর রজব মাসকে আল্লাহ পাক বিশেষ মর্যাদা দিয়েছেন উমরা পালনের সুবিধার্থে। হজ এবং উমরা পালনের সুবিধার্থে আল্লাহ পাক এই 4 মাসকে বিশেষ ফজিলাত, বিশেষ মর্যাদা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহেই যে যুলহজ বা জিলহজ মাস দান করবেন, এর প্রথম দশকের বিশেষ সম্মান, মর্যাদা, তাৎপর্য, গুরুত্ব, আমল রয়েছে। এই প্রথম দশক এত সম্মানিত কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিন এবং রাতের ব্যাপারে কোরআনে কারিমে কসম করেছে। আল্লাহ যখন কোরআন শরীফে কোনো বস্তুর কসম করেন, ওই বস্তু এবং বিষয়টি দামি এবং মর্যাদাবান হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বলেন, ওয়াল ফজর, ভোরবেলার কসম, ফজরের কসম, ওয়ালায়ালিন আশর, 10 রজনী, 10 রাতের কসম। সেই 10 রাতই হলো জিলহজ মাসের 1 থেকে নিয়ে প্রথম 10 রাত। 1 থেকে নিয়ে 10, প্রথম রাত থেকে 10ম রাত। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোড় এবং বেজোড় রাতের কসম, জোড় এবং বেজোড় দিবসের কসম। বলে জোড় বেজোড় দ্বারা কি উদ্দেশ্য? তাফসীর কারকেরা, মুফাসসিরিন কেরামেরা বলেন নবম এবং দশম জিলহজ। নবম এবং দশম জিলহজ। আল্লাহল ফজর, ফজরের কসম। এই ফজর কোন দিনের ফজর? বলে 10 জিলহজের ফজরের কসম। তাহলে আল্লাহ পাক 10 রাতের কসম করেছেন আর 2টো দিনের কসম করেছেন। একটা হলো জোড় আর একটা হলো বেজোড়, 9 এবং 10। ফজরের কসম করেছেন, ভোরবেলার কসম করেছেন। এই ভোরটা কোন ভোর? 10 জিলহজের ফজরের ভোর। তাহলে এই কসমের দ্বারাই এই প্রথম দশকের দিন এবং রাতের মর্যাদা প্রমাণিত হয় কিনা? তাহলে প্রমাণিত। আরেকটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষভাবে যে হুকুম দিলেন যে আমার কাছে মাস হলো 12টি, তার মধ্যে 4টি হলো বিশেষ সম্মানিত মাস। এই মাসের মধ্যে আল্লাহ বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম,
তোমরা এই মাসগুলোতে নিজেদের নফসের উপরে, সত্তার উপরে অবিচার জুলুম করো না। তো জুলুম অবিচার হয় গুনাহের দ্বারা। কিসের দ্বারা বলে? একজন আর একজনকে পিটালো, মারলো, এটাও তো জুলুম। কিন্তু এর থেকে বড় জুলুম হলো পাপের সাথে যুক্ত হয়ে পড়া। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ যে বলেছেন শিরিক হলো মহা জুলুম, মহা অবিচার, এটা পাপের কাজ। আমি অপরাধের সাথে যুক্ত হব, মাআসিল্লাহ, আল্লাহর নাফরমানির সাথে যুক্ত হয়ে যাব, এটাই হলো নিজের পরে বড় জুলুম করা। আল্লাহ পাক বিশেষভাবে 4 মাসের মধ্যে গুনাহ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। এর দ্বারাও এই মাসগুলোর সম্মান কি পায়? প্রকাশ পায়। আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা আমাদের যে প্রথম দশক দান করেছেন জিলহজের 1 থেকে 10 দিন, এই 10 দিনে আমাদের আমল কি, আমরা কিভাবে 10টা দিন কাটাবো? 1 নাম্বার আমল হলো এই 10 দিন আমরা বেশি বেশি করে জিকির করব। কি করব? জিকির করব। বেশি বেশি করে তাকবীর বলবো, বেশি বেশি করে তাকবীর বলবো, বাদে তাকবীর দেব, আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন, এমনকি আল্লাহ কোরআনের মধ্যে এর নির্দেশ আমাদেরকে দিয়েছে। হজের আলোচনার মাঝখান দিয়ে এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যেন তাদের উপকারী বস্তুসমূহের কাছে, উপকারী জিনিসসমূহের কাছে উপস্থিত হয়। হজের আহকাম আদায়ের জন্য যে জায়গাগুলো আছে, এগুলো মানাফি, শুধুই উপকার, শুধুই উপকার। আল্লাহ আরো বলেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহ, এবং তারা যেন আল্লাহর জিকির করে। তারা মানে বান্দারা, বান্দা বান্দি যেন আল্লাহর কি করে? জিকির করে। বলে কখন? ফি আইয়ামিন মালুমাত, সুনির্দিষ্ট দিনগুলোতে। এই আইয়ামে মালুমাত, সুনির্দিষ্ট দিনগুলো দ্বারা কি উদ্দেশ্য? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইসুল মুফাসসিরিন, তিনি বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো আইয়ামুল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিন। বলে আল্লাহ পাক আমাদেরকে বিশেষভাবে এই দিবসগুলোতে তার জিকির করতে বলেছে। বলে কেন? আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে আল্লাহ পাকের পক্ষ থেকে গৃহপালিত পশুর যে নিয়ামত, এর মাধ্যমে তাদেরকে রিজিক দিয়েছেন। সুবহানাল্লাহ। গৃহপালিত পশুর মাধ্যমে আল্লাহ পাক কি দিয়েছেন? আমাদেরকে রিজিক দিয়েছেন। এই রিজিকের শুকর হিসেবে, শুকরিয়া জ্ঞাপনার্থে আল্লাহ বলেন তারা যেন বেশি বেশি করে আমার জিকির করে। তাহলে এই আয়াতের থেকে আমরা আমল পেলাম কিনা বলেন? যারা হজে গেছে তারা তো মানাফির মধ্যে আছে, আমরা যারা যেতে পারি, তো আমরা এখানে আছি, দেশে আছি, তো আমরা কি করব? আল্লাহ পাকের জিকির করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে করব। আল্লাহ পাক আরো বলেন, ওয়াতইমুল বাঈসাল ফাকির, এবং তোমরা যারা জানচা করে না, অসহায়, দরিদ্র, গরীব, এদেরকে খাওয়াও। কিছু দরিদ্র আছে যারা হাত পাতে, আর কিছু দরিদ্র আছে তার হাত পাততে পারে না। বলে তাদেরকে খাওয়াও, নিজেরা তো খাবোই, আবার অন্যকেও খাওয়াবো। আল্লাহ পাকে আমল আমাদেরকে দিয়েছে। তাহলে এর দ্বারা কুরবানির এক মাসআলাও প্রমাণিত হলো, তাই না? শুধু ফ্রিজ ভরো না, কি বলেন? ফ্রিজের অর্ডার দিয়ে না, নিজে তো খাবেই, সাথে এলাকাতে অনেক দুস্থ, অসহায়, গরিবেরা আছে, এদেরকে কি করো? খাওয়াও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আযমা ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাদিল আইয়াম আল আশর। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জিলহজ মাসের প্রথম দশকের চেয়ে অধিক প্রিয় যেই দিবসগুলোতে ইবাদত করা হয় আর নাই। দিনের মধ্যে যত দিন ইবাদত করা হয় আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় সম্মানিত, আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় ইবাদত হলো জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত। সুবহানাল্লাহ। প্রথম দশকের ইবাদত ভালো করে বুঝি, দিনের বেলা, রমজান ছাড়া। রমজানে কোনো কথা হবে না, রমজানের তুলনা কারোর সাথে ছাড়া। রমজান ছাড়া বাকি যে 11 মাস,
এই 11 মাসে যতদিন আপনি ইবাদত করবেন, সব ইবাদত থেকে সবচেয়ে আল্লাহর কাছে দামি ইবাদত, দামি আমল হলো ওই আমলগুলো যেগুলো বান্দা বান্দি জিলহজের প্রথম দশকে করে থাকে। তাহলে এখন আমরা করব কি? ইবাদত তো করব, আমল করব। নবীজি আমাদের প্রতি কত দয়ালু। ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এই দশকগুলোর মধ্যে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলো। ওয়াত তাকবীর, এবং বেশি বেশি করে তাকবীর দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটাও এমন তাকবীর। আরেকটা আমরা দিয়ে থাকি আয়ামে তাশরিকের মধ্যে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। ওয়ালা তাহমিদ, বেশি বেশি করে আল্লাহ পাকের গুণকীর্তন প্রশংসা করো। তাহলে পড়তে হবে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে জিকির করতে বলেছেন এই দশকের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বিশেষভাবে বললেন, জিকির তো অনেক আছে, জিকিরের কোনো শেষ আছে? যা বললে, যা শুনলে, যা ভাবলে, কল্পনা করলে আল্লাহর ভয় অন্তরে এসে যায়, ওইটাই জিকির। কোরআন শরীফ তেলাওয়াত করাও জিকির, মরণের চিন্তা করাও জিকির, পরের উপকার করাও জিকির, মসজিদে আসাও জিকির, নামাজ পড়াও জিকির। আপনি জিকিরের বাইরে কিচ্ছু পাবেন না। একদম আপনি নামাজের শুরু শেষ সবই জিকির। একদিন বলেছিলাম বিস্তারিত। আপনি তাকবীরে তাহরিমা দিয়েছেন, আল্লাহু আকবার, এটা জিকির না? আল্লাহ শব্দ আছে না নেই? আছে। আপনি সূরা ফাতিহা পড়বেন, এর মধ্যেও শুরুই তো হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে, প্রশংসা, এটাও তো জিকির। সূরা ফাতিহার পুরাটাই জিকির। কোরআন শরীফ যেটাই পড়বেন ওটাই জিকির। আবার আপনি যখন আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, কি পড়লেন? সুবহান রাব্বিয়াল আযীম, ওটাও জিকির। আবার দাঁড়ালেন, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা ওয়া রব্বানা লাকাল হামদ, সবই জিকির। আবার গিয়ে পড়লেন সুবহান রাব্বিয়াল আলা, সেটাও জিকির। তাশাহুদে পড়ছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটাও জিকির। দুরূদ শরীফের মধ্যে আছে জিকির, দোয়া মাগফিরার মধ্যে জিকির। সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ শব্দ আছে না? তো জিকির ছাড়া নামাজের কিছুই নাই। নবীজি বলেন বিশেষভাবে 3টা জিকির করবে। 1 লা ইলাহা ইল্লাল্লাহ, 2 আল্লাহু আকবার, 3 আলহামদুলিল্লাহ। এই 3টা জিকির খুব বেশি করবে। আচ্ছা, খুব বেশি যে করছি আমি জিকির, এটা কখন বলা যায়? 2 বার, 4 বার, 5 বার। আমাদের বাচ্চারা ঘরে যখন যায়, একই জিনিস বারবার বলতে বলতে তখন আমাদের কান ঝালাফালা হয়েছে, এই চুপ, তুমি থামবে নাকি আমি ঘর থেকে বের হয়ে যাব? বলি না, অনেক সময় রাগ করে। এত বেশি জিকির করেন, মানুষ বলে লোকটা কি পাগল হয়ে গেল? হ্যাঁ, জিলকদের 30 তারিখও লোকটাকে শান্ত শিষ্ট দেখে যে চুপচাপ খামোশ বুজুর্গ। যেই না জিলহজের চাঁদ উঠেছে, খালি আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাজারে যায় সেখানে জিকির, ঘাটে যায় সেখানে জিকির, মাঠে যায় সেখানে জিকির, গাড়িতে যায় সেখানে জিকির। বলে দশক হলো মুমিনের জন্য জিকিরের জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি হয়তো বলবেন, হ্যাঁ আমি তো পাগল হয়েছি। আপনি কেমন পাগল, আমি কেমন পাগল সেটা বাদ। সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিলেন সেটা তো দেখতে হবে। কথা বলে ঠিক না? সাহাবায়ে কেরামের আমল, 2 জন সাহাবীর আমল বিশেষভাবে কিতাবের মধ্যে এসেছে যে কানা ইবনু উমার ও আবু হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াখরুজানি ইলা সুক। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দুজনেই এই প্রথম দশকে, জিলহজের প্রথম দশকে বাজারে চলে যেতেন। কোথায়? আমরা বাজারে যাই কিনা? যাই। আমরাও তো এই দশকে বাজারে যাব ইনশাআল্লাহ, না? আমিও যাব, আপনারাও যাবেন। ওনারা কি করতেন? বলে ফাইকাব্বিরানি, তারা জোরে জোরে তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। জোরে 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 তাকবীর দিতেন। ফাইকাব্বিরুন নাসু মাহুমা, ওনাদের তাকবীর শোনার পরে মানুষেরাও তাদের সাথে সমস্বরে একসাথে তাকবীরের ধ্বনি দিতেন। সুবহানাল্লাহ।
তাহলে তারা দুজন জোরে তাকবীর দিতেন, এটা শুনে মানুষও তাকবীর দেওয়া শুরু করতেন। আমরা তো মুসলমান তাকবীর দেওয়া ভুলে গেছি, কি বলে ঠিক না? এই তাকবীর ভুলে যাওয়ার কারণেই বিপদ আস্তে আস্তে মাত্র পশ্চিমবঙ্গ পর্যন্ত এসেছে। কথা বলেন, আমি রাজনীতি খুব বুঝি না, একটু তো বুঝি, কোরআন হাদিস যেহেতু বুঝি, রাজনীতি বুঝবো না কেন? বুঝতেও হবে। এই যে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, আপনারা শুনেছেন কিনা আমি জানি না, অলরেডি বিজেপি সরকার সেখানে গঠিত হয়েছে এবং তারা এক প্রকার হুমকি দিয়ে ফেলেছে যে আমাদের এই রাজ্যে গরু জবা কুরবানিতে দেওয়া যাবে না। বলেন নাউজুবিল্লাহ। এটা কি আমাদের জন্য হুমকি না? কাঁটাতারের বেড়াই তো, ওর বাতাস যে সীমান্তবর্তী আমাদের রাষ্ট্রে পড়বে না সেটা আপনাকে কে বলবে? অনেক সময় ওদের আবহাওয়াটা আমাদের মধ্যে পড়ে, আবার আমাদের আবহাওয়া ওপারেও কিছুটা পড়ে, সীমান্ত যেটা, কি বলেন ঠিক না? তাকবীর মুসলমান ভুলে গেছে। তাকবীর দিলে বলে আপনি কোন পীরের মুরিদ, ঠিক না? আমাদের গাজী ফরিদ ভাইয়ের আব্বা গাজী আব্দুল করিম, তিনি রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছে, ইন্তেকাল করেছেন পরশুদিন। আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফিরদৌস নসিব করে। বলেন কত ভালো মানুষ ছিলেন আমার দেখা মতো। তার একটা আমল বড় পছন্দের, এই আমল এই মসজিদে আমরা আর কেউ করি না, মানে এতটা করি না, কষ্ট না নি, এতটা করি না তিনি যতটা করেন। সেটা হলো কি? আতর দেওয়া। সবাইকে আতর, ঠিক না? এক এক সময় এক একটা দিয়ে বলে এটা কাশ্মীর থেকে এনেছি, বলে এটা আজমির থেকে এনেছি, এই সেই মহব্বতের সাথে বলতে। বলে জিকির যদি করে, বলে আপনি কি আজমির শরীফের মুরিদ, আপনি কি চরমনার মুরিদ, আপনি কি সরসিনার মুরিদ, নাকি আপনি অমুক জায়গায় মুরিদ, তমুক জায়গার মুরিদ? আরে আমরা তো আল্লাহর মুরিদ। কথা বলে, আমরা রসুলের মুরিদ, আমরা ইসলামের মুরিদ। মুরিদ মানে কি? আকাঙ্ক্ষী। আমরা আল্লাহকে চাই, আমরা রসুলকে চাই, আমরা ইসলামকে চাই। কথা বলেন ঠিক না? ঠিক না? আমরা জান্নাতের পিপাসা, আমাদের মধ্যেই পিপাসা যে আছে তার প্রমাণ হলো আমাদের জবানে জোরে জোরে আল্লাহর তাকবীরের ধ্বনি থাকবে। তাকবীর এমন এক আমল, এই আওয়াজ শুনলে শয়তান ভয়ে পালায়। সুবহানাল্লাহ। শয়তান যেহেতু পালায়, শয়তানের দোসর যে মানুষ শয়তান, এরাও তো পালাবে। তাহলে মাঝে মাঝে তাকবীর দেওয়ার দরকার আছে না নেই? শুধু আলেম উলামাই তাকবীর দিবে, শুধু রাজনীতিবিদেরা তাকবীর দিবে, তাকবীর শুধু পল্টনে হবে, তাকবীর শুধু সোহরাওয়ার্দী উদ্যানে হবে? বলে না, মুসলমান যেখানে তাকবীর হবে সেখানে ছোট তাকবীর দিবে, বড় তাকবীর দিবে, নারীও তাকবীর দিবে, পুরুষও তাকবীর দিবে। নারীরা আস্তে দিবে, পুরুষেরা জোরে দিবে। অন্তত নবীজির আমলটা তো নিয়ে নেন। ফাকতুরু ফীহিন্না তাহলিলা ওয়াত তাকবীরা ওয়াত তাহমিদা। তোমরা প্রথম দশকে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আর আলহামদুলিল্লাহ বলো। বলবো তো ইনশাআল্লাহ। তাহলে এই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। এক নম্বর আমল তাহলে বেশি বেশি জিকির করা। বলেন কি করা? জিকির করা, তার মধ্যে তাকবীর দেওয়া একটা। বলে এই দশকের বড় একটা আমল হলো বেশি বেশি দিনের বেলায় রোজা রাখা। দিনের বেলায় রোজা রাখা আর রাতের বেলায় নফল নামাজ আদায় করা। দিনে রোজা, রাতে কি নামাজ। বলেন দিনে রোজা আর রাতে কি নামাজ। শুধু কুরবানির দিন রোজা নাই, এতটুকু তো জানা আছে। কথা বলেন, কোরবানির দিনে কি রোজা আছে? প্রথম দিনও নাই, দ্বিতীয় দিনও নাই, তৃতীয় দিনও নাই, পরের দিনও নাই। কোরবানির সময় 4 দিন রোজা রাখা হারাম, আর ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম। তাহলে ইসলামে মোট 5 দিন রোজা রাখা কি হারাম, নিষেধ। যত বড় বুজুর্গ হন, আল্লাহ রসুল বলে খবরদার এই 4 দিন আর ওই ঈদুল ফিতরের দিন, এই 5 দিন হলো আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। বলে খাইবা, পানাহার করবা, আনন্দ করবা, বৈধ যে আনন্দ সেটা করবা। এই 5 দিন সেজন্য, রোজা রাখার জন্য না। ইসলাম এত সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর আমল হলো আমরা বেশি বেশি কি করব? দিনের বেলায় রোজা রাখবো, রাতের বেলায় নফল ইবাদত করব। কত মজা জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন জিলহজের প্রথম দশকের প্রতিদিনের রোজা 1 বছর নফল রোজার সমান। সুবহানাল্লাহ। এক একটি রোজা সমান সমান 1 বছর রোজা রাখার সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। পাবেন, নিশ্চয়তা আছে? পাবেন যে এই রোজা নিশ্চয়তা আছে? নাই। এর আগে তো মরণ হতে পারে। গত জুমায় যিনি ছিলেন, আজকের জুমায় তিনি নাই। আজকের জুমায় যিনি আছেন, আগামী জুমায় অনেকেই থাকবেন। এটাই দুনিয়া। যদি পাই, এই দশক যদি পাই, আজম করে নেই 9টা রোজার একটা রোজাও ছাড়বো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রমজান বেশি দূরে যায় নাই তো, মাত্র গেছে। এখন আমাদের মধ্যে রোজার সে ভাব রয়ে গেছে না যায় নাই? রয়ে গেছে। তাহলে রোজা রাখবো ইনশাআল্লাহ। আর রাতের বেলায় কি করবো? নফল নামাজ করবো, তাহাজ্জুদ ইত্যাদি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই প্রথম দশকের প্রতিটি রাতের ইবাদত লাইলাতুল কদর সমতুল্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি অনেক হিসাব করে দেখেছি, দেখবেন একই কথা বিভিন্ন ভাবে কোরআন হাদিসে এসেছে। আমি চিন্তা করি এটা কেন, তার অনেকগুলো কারণ বুঝি, তার একটা এটা বুঝি, আল্লাহ আমাদেরকে কোনোভাবেই বঞ্চিত করতে চান না, আল্লাহ আমাদেরকে কোনোভাবে মাহরুম করতে চান না। লাইলাতুল কদরে অবহেলা হয়ে গেছে, বুঝে ফেলেছো এইটা ঠিক হয় নাই, তো পেয়ে গেছো জিলহজের প্রথম দশক, এই দশকে রাতে ইবাদত করো, আমি তোমাকে লাইলাতুল কদর সমান না দিল প্রায় সেম কাছাকাছি সব দিয়া। সুবহানাল্লাহ, এটা বড় 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 দামি কথা। তাহলে আমরা এই দশকটাকে ইবাদত দিয়ে সাজাবো তো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়ুতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন ফিহা বিসিয়ামি সানা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাকের কাছে প্রথম দশক জিলহজের যেটা 1 থেকে 10, এই কয়দিনের থেকে অধিক ইবাদত, প্রিয় ইবাদত আর নেই। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন, এই দিবসগুলোর প্রত্যেক দিনের রোজা আল্লাহর কাছে 1 বছরের রোজা রাখার সমান। এক এক রাতের ইবাদত আল্লাহর কাছে লাইলাতুল কদরে কিয়ামুল লাইল তথা দাঁড়িয়ে রাত্রি জাগরণ করে ইবাদতের সমান। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় আমল পেয়ে গেলাম, রোজা রাখা এবং কি করা, রাতের বেলা নফল নামাজ পড়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়ে দেন, বলি আমিন। 3 নম্বর আমল হলো কুরবানি যারা করতে ইচ্ছুক, কুরবানি একটু আগের কথা আনে, দিল চায়, হিম্মত করে, ইমানের জজবা আসে। এই যুগে মুসলমান যাদের দেশে গরু কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, তাদের খুব জজবার সাথে গরু কুরবানি দেওয়া উচিত। এটা শিয়ারে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে গেছে, ইসলামের অনন্য বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত হয়ে গেছে। অন্য দেশে যেহেতু করতে দেবে না, আর আমাদের দেশে করার সুযোগ আছে, আমরা আরো বেশি করে কুরবানি, সামর্থ্য যার আছে, কোনোভাবেই কুরবানি থেকে দূরে থাকা ঠিক হবে না। কতজন কত রকমের আছে। কদিন আগে একজন আমাকে মাসআলা জিজ্ঞাসা করার জন্য ফোন করেছে, বিভিন্ন বিস্তারিত বলার পরে সেটা বোঝালো যে কুরবানিটা তাদের কাছে ঐচ্ছিক একটা বিষয়, মন চাইলে করব, না চাইলে করব না। এটা কি এমন? বলেন না। মন চাইলে নামাজ পড়লো, মন চাইলে নামাজ পড়বো, না চাইলে পড়বো না। নামাজ কি এমন ইবাদত? মন চাইলে রোজা, না চাইলে রোজা রাখবো না রমাদানে, রমাদানে রোজা কি এমন ইবাদত? মন চাইলো তো জাকাত দিলাম, না চাইলো দিলাম না, এটা কি তেমন ইবাদত? মন চাইলো পর্দা করলাম, মন চাইলো না পর্দা করলাম না, এটা কি এমন হুকুম? মন চাইলো সুদ খাবো, মন চাইলো সুদ খাবো না, এটা কি এমন হুকুম? বলে না, আমরা তো বান্দা, আল্লাহর কাছে বান্ধা। বান্দা আল্লাহর কাছে কি? বান্ধা। আল্লাহর কাছে আমরা বাধা। হ্যাঁ, আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করেছি। এর জন্য তো আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আর আমাদের নাম কি? মুসলিম, মুসলমান। আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? আল্লাহর কাছে। ওই আল্লাহ আমাদেরকে যেভাবে হুকুম দিয়েছেন আমরা সেভাবে মানবো ইনশাআল্লাহ। তো কুরবানি করা ধনী যারা, ধনাঢ্য যারা, তাদের জন্য কি ওয়াজিব। ইমাম সাহেব ইনশাআল্লাহ আগামী জুমাতে বিস্তারিত মাসাইল আপনাদেরকে বলবেন। তো এতটুকু অন্তত মাথার মধ্যে রাখি, কুরবানির দিবস, কুরবানির দিন কয়দিন? 3 দিন, 10, 11, 12ই জিলহজ। এই 3 দিনের যে কোনো দিনে যদি কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি স্বর্ণ, অথবা 52 ভরি রূপা, অথবা স্বর্ণ, রূপা, টাকা, অন্য সম্পদ মিক্সড সবগুলো মিলিয়ে যদি 52 ভরি রূপার যে বাজার মূল্য, অতটুকু যদি উদ্বৃত্ত থাকে এই 3 দিনের কোনো একদিনে, তার উপরেই কুরবানি করা ওয়াজিব। বড় হাম্বা দিতে হবে এটা জরুরি না। বড় গরু, ছোট গরু, যাই হোক 7 ভাগে কুরবানি করা যায়। ছাগল, ভেড়া, দুম্বার মধ্যে কি একজনই, একাধিক নয়। উটের মধ্যে আবার 7 জন, মহিষের মধ্যে কয়জন? 7 জন। বড় প্রাণী 7 জন, ছোট প্রাণী থেকে 1 জন। তো চাইলে 15-20 হাজার টাকা ম্যানেজ করে কুরবানি দেওয়া এটা কোনো ব্যাপারই না। তাহলে কুরবানি সবাই করব, হিম্মত করে ফেলি ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরবানি দাতাদের জন্য একটা আমল দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু দিবহুন ইয়াদবাহু, যে ব্যক্তি কুরবানির পশু জবাই করার ইচ্ছা পোষণ করেছে যে ইনশাআল্লাহ এবছর আমি কি করব, বকরা ঈদে, ঈদুল আজহায়, কুরবানির ঈদে পশু জবাই করব। ফাইদা উহিল্লা হিলালুল হিজ্জা, যখন যুলহজ মাসের চাঁদ উঠবে, কি মাসের? জিলহজ মাসের চাঁদ যখন উঠবে, ফালা ইয়াখুদান্না মিন শারিহি ওয়ালা মিন আযফারিহি, সেজন্য তার নখ না কাটে, সেজন্য তার চুল না কাটে, অবাঞ্ছিত লোম যেটা আছে সেগুলো দূর না করে, সেই হাত্তা ইউজাহিয়া, যতক্ষণ কুরবানি না করে।
কোরবানি হয়ে গেছে, পশু জবা হয়ে গেছে, এখন আপনি মোচ ছোট করেন, গোপ খাটো করেন, আপনার অবাঞ্ছিত লোম দূর করেন, আপনি নখ কাটেন, চুল কাটার প্রয়োজনে হয় চুল কাটেন। এটা মস্ত বড় একটা আমল। কেন জানেন? অনেক কারণ। তার মধ্যে একটাতে এটাও, আমরা হজে যেতে পারি নাই, কিন্তু হাজিদের তাসাব্বু, তাদের সাদৃশ্যতা অবলম্বন তো করতে পারে। তারাও এই ইহরামের অবস্থায় এগুলো কাটতে পারে না, এগুলো দূর করতে পারে না। আমরা তাদের সাথে কি করলাম? এক প্রকার সাদৃশ্যতা অবলম্বন করলাম। এমনকি এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন ঈদ করার জন্য। ঈদুল আযহা আল্লাহ দিয়েছেন, এটা তার নির্দেশ, আল্লাহর নির্দেশ। তাক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নিজের কোনো পশু নেই, দুধের প্রয়োজন মেটাবো, এজন্য আমার একজন আপন প্রতিবেশী কেউ একজন আমাকে একটা দুধের উট দিয়েছে, উটনি দিয়েছে, সেটা দহন করে করে আমি দুধের যে যোগান এটা হয়ে যায়, আমার প্রয়োজন মিটে যায়, আমি কি এই উটটাকে জবা করবো কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তোমাকে এটা জবা করতে হবে না, বরং তুমি কুরবানির দিনে তোমার নখ কাটবে, চুল কাটবে, গোপ ছোট করবে, অবাঞ্ছিত লোম দূর করবে। এই হাদিসের দ্বারা এই ইঙ্গিত পাওয়া যায় যে গরিব মানুষ বা যে অসচ্ছল, কুরবানি যে করতে পারছে না, এমন ব্যক্তিও যদি এই দিবসগুলোর মধ্যে নখ না কাটে, চুল না কাটে, অবাঞ্ছিত লোম যদি দূর না করে এবং গোপ যদি ছোট না করে, তাহলে আল্লাহ পাক তাকেও কিছু না কিছু সওয়াব দান। তাহলে আমরা সবাই এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হলো আইয়ামে তাশরিক। বিস্তারিত বলবো না, আমরা জানি 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত মোট কত? 23 ওয়াক্ত নামাজ। এই 23 ওয়াক্ত নামাজের, ফরজ নামাজের সালাম ফেরানোর পরে নারী পুরুষ সকলের জন্য একবার, কয়বার? একবার যে তাকবীরটা পড়ি আমরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা বলা ওয়াজিব। কয়বার? একবার। সালাম ফেরানোর পরে পুরুষ জোরে বলবে, নারী আস্তে বলবে। 5 নম্বর আমল হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু এই দিবসগুলো দিয়েছেন, এই দিবসগুলোর মধ্যে মস্ত বড় একটা আমল হলো হজ। হজের বিষয় বিস্তারিত বলার সুযোগ নেই, একটি মাত্র হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করলো, হজের সফরে কোনো অশ্লীল কথা বললো না, অশ্লীল কাজ করলো না, ছোট বড় কোনো গুনাহ আর পাপের সাথে জড়িত হলো না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে তার গন্তব্যে ফিরে আসলো এমন ভাবে কেমন যেন আজই সে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল হজ্জুল মাবরুর, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। গুনাহমুক্ত হজ, নেকিওয়ালা হজ, তাকওয়াওয়ালা হজ, সুন্নাত তরিকার হজ এত দামি হয়ে যায়, এর বিনিময় প্রতিদান আর কিছু নয়, এর একটাই মাত্র প্রতিদান, সেটা হলো আল্লাহ পাকের জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত হাজীকেই হজ্জ মাবরুর নসিব করবেন। আল্লাহ আমাদেরকে জীবনে একবারের জন্য হলে হজ্জ মাবরুর নসিব করেন। সকলে বলি আমিন। হজের আমল শুরু হয়ে গেছে, অনেকে যারা চলে গেছে তাদের এক আমল হয়ে গেছে, উমরা হয়ে গেছে, বেশিরভাগ তামাত্তুকারী। এর পরবর্তীতে যারা যাবে তাদেরও কিছুদিনের মধ্যে আমল শুরু শেষ হয়ে যাবে, এই কয়েকদিনের মধ্যে ফ্লাইট শেষ। 7 তারিখ থেকে নিয়ে 13 তারিখের মধ্যে একদম মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত, মিনা, বাইতুল্লাহ, সাফা, মারওয়া দিয়ে সব আমলগুলো করে আল্লাহ চায় তো তারা সময় মতো আবার দেশে চলে আসবে, যদি আল্লাহ চান। আর যদি আল্লাহ চান রেখে দেবো তো রেখে দিবে, আল্লাহ রেখে দিতে চাইলে রেখে দিবেন। ইতিমধ্যে 13 থেকে 14 বাংলাদেশি কালা রেখে দিছে, ওদেরকে দেশে আর আল্লাহ পাঠাবেন না। আরো কতজনের বাজেট হয়ে গেছে, তোকে আর যাইতে দিব না, আসছিস যে আমি আর তোরে ছাড়বো না। সুবহানাল্লাহ। গতকাল আমাদের এক বন্ধু শোনালেন, বড় আজীব গরিব কথা। বলে এক মহিলা, সম্ভবত হাজিয়া, মক্কাতে অসুস্থ হয়েছেন, প্রচন্ড অসুস্থ। তখন এমন পরিস্থিতি যে অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। মহিলা বলে, হাজির বড় আবেগ, যদি মরতেই হয় এদেশে তো মদিনায় মরো, মক্কায় না। কোথায় মরো? মদিনায় মরো। এত জজবা অবস্থায় গাড়ি ঠিক করে তাকে মদিনায় পৌঁছে দেওয়া হয়েছে।
ওখানে আগের থেকে ইনফর্ম করা আছে যে আমাদের হাজি অসুস্থ, মদিনার হাসপাতালে নিয়েছে, সেখানে ইন্তেকাল করেছে। তাকদীর কাকে বলে? তাকদীর কাকে বলে? তাকদীর কাকে বলে? আর যদি তালবিয়া পাঠের অবস্থায় হয়, ইহরামের অবস্থায় যদি মারা যায়, নবীজি বলেছেন কিয়ামতের দিন এই লোকটা তালবিয়া পড়তে পড়তে ময়দানে মাহশারে হাসরের মাঠে উঠবে। সুবহানাল্লাহ, কত দান করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলে আমিন।